দ্য ডিজিটাল রেকর্ডের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যে সরল সুদ কষা করেছিলাম তার লাস্ট পার্ট অর্থাৎ 6 নম্বর পার্ট করব। এর আগে আমরা সম্পূর্ণ অঙ্কগুলি সলভ করেছিলাম। যারা এখনও আমাদের ভিডিওগুলি দেখোনি আগের ভিডিওতে গিয়ে সব ভিডিওগুলি দেখে নিবে। তো আজকে আমরা শুরু করা যাক, যে এসে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা শুরু করব। তো দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, সত্য মিথ্যা। দেখো এখানে দুইটা দেওয়া আছে, দুইটা সত্য মিথ্যা দেওয়া আছে, 1 নম্বর 2 নম্বর। তাহলে প্রথমটা কি বলছে, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অর্ধমন্য বলে। এর আগেই ভিডিওতে আমি বলছিলাম যে যে টাকা ধার দেন তাকে উত্তমন্য, আর যে ধার করেন তাকে অর্ধমন্য বলে। দেখো কি বলছে, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অর্ধমন্য বলে। তার মানে ঠিকই বলছে, যে টাকা ধার করেন তাকে অর্ধমন্য বলে। তার মানে এটা কী হবে আমাদের সত্য। তাহলে উত্তর হবে সত্য। টাকা ধার করলে হবে অর্ধমন্য আর দিলে হবে উত্তমন্য। ঠিক আছে। তারপরে নাম্বার 2 দেখো 2 নম্বর হচ্ছে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার যদি একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাত হয়। তাহলে দেখো আসল শতকরা সুদ যদি একই থাকে তাহলে সুদের সঙ্গে সময় কি হয়, সরল সম্ভব হয়। কারণটা আমরা জানি, সূত্র কি ছিল, যে আই সমান পি টি আর বাই 100 ছিল। দেখো তাহলে আমরা আই এর সঙ্গে দেখো পিটা, পি বলুক আবার টি এ বলুক আবার আর এ বলুক, দেখো তিনটে দেখো একই লাইনে আছে। একই লাইনে থাকলে কি হয়, সরলসম্ভব হয়। যদি উপর নিচ থেকে ব্যস্ত তাহলে কি হবে, এটা আই আর টি বা আর যে কোনো বলুক, এখানে যখন সময় বলছে তাহলে আই এর সঙ্গে টিটা কি হবে, সরলসম্ভব হবে। কিন্তু এখানে বলছে ব্যস্ত সম্ভব, তার মানে এটা মিথ্যা হয়ে যাবে, মিথ্যা। আমাদের এটা সরল সম্ভব হবে, কি হবে, সরল সম্ভব। ঠিক আছে, সরল সম্ভব। ঠিক আছে, তাহলে বুঝে গেছে। দেখো তাহলে দুইটা সত্য মিথ্যা ছিল, প্রথমটা হলো সত্য, পরটা মিথ্যা। এবার আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলতে 22 দেখো 22 5টা অঙ্ক আছে, তার মধ্যে 1 নম্বর কী দেওয়া আছে। তো 22 কী বলছে, কোনো মূলধন বার্ষিক 6/1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে কত বছরে কোনো টাকা দ্বিগুণ হবে আমাদের বের করতে বলছে। তাহলে আমরা বের করি। দেখো এখানে কী কী দেওয়া আছে লিখে নাও। আই পি টি আর, আর হলো 6×1/4। 6×1/4 ভাঙাইলে কী হবে, নিচে 4 উপরে 4 6 24 একে 25, 6 4 গুণ হবে 1 যোগ 25%। আর কত বছর, দেখো বছরটা বের করতে হবে, টিটা আমরা বের করব। আর এখানে দ্বিগুণ একটা কথা লেখা আছে, এর আগেই আমি এরকম অঙ্ক করেছিলাম, বলছিলাম যদি দ্বিগুণ লেখা থাকে তাহলে আই আর পি দুটাকে আমরা এক্স ধরে নেব। তাহলে আইটাকে এক্স, পিটাকে দুটাকে আমরা এক্স টাকা ধরবো, এক্স টাকা, এক্স টাকা ব্র্যাকেটে ধরি। ঠিক আছে, তাহলে দ্বিগুণ বলে দুইটাই এক্স। এবার দেখো আমরা জানি সূত্র লিখবো আই ইকুয়াল টু পি টি আর বাই 100, বা দিয়ে এবার মান বসাই। হ্যাঁ, তাহলে আই কত এক্স, পি কত এক্স, টি কত, টি নাই, টিটা কোশ্চেন মার্ক, টিটা টি লিখবো, নিচে 100। আর কত আছে দেখো 25/4, 25টা আমরা উপরে দেবো, 4টা নিচে দেবো, তাই না। এবার আমরা কাটি করি, কি কাটবো, দেখো আমি এক্স কাটতেছি, এক্সের সঙ্গে এক্স কাটবো, 25 দিয়ে 100 কাটি, 4 25 100, তাই না। তাহলে উত্তর কি হবে, বা টিটা আগে লিখলাম, টি ইকুয়াল টু 4 × 16, তাহলে উত্তর আমাদের 16। তাহলে কত বছর লাগবে টাকাটা দ্বিগুণ হতে, উত্তর হবে এই দেখো কত বছর, তাহলে উত্তর হবে 16 বছর। ঠিক আছে, দেখো চলো নেক্সট। দেখো 2 নম্বর কি বলছে, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.4% হয়, অমলবাবুর বার্ষিক আর 60 টাকা কম হয়, তা অমলবাবুর মূলধন কত, মূলধনটা আমাদের বের করতে বলছে। মূলধন মানে কি, পিটা বের করতে বলছে। তাহলে এখানেও লিখি সেম একইভাবে আই পি টি আর। এবার দেখো পিটা আমাদের বের করতে হবে, মূলধন কত, আই মানে কয় টাকা সুদ, সুদ মানে আয়টা, দেখো বার্ষিক আয় 60 টাকা, মানে এটা সুদটা 60 টাকা কম, আয়টা 60 টাকা লিখবা। টি টি মানে বছর,
তো কি বলছে বার্ষিক মানে 1 বছর। আর কি লিখবো, আর দেখো বলছে সুদের হার আগে ছিল 4, এখন এটা হলো মানে কমে গেছে, কতটা কমলো এটা বিয়োগ করবো আমরা। 4 বিয়োগ 3 পূর্ণ 3 এর 4, এটা বিয়োগ করে নাও। 4 বিয়োগ করলে 4 নিচে, উপরে 3 4 12 15, 15/4, তাহলে বিয়োগ করলে হবে কত, নিচে 4 উপরে 16 বিয়োগ 15, 16 বিয়োগ 15 বিয়োগ করলে হবে 1/4। এটা আমাদের সুদের হার, ঠিক আছে। তাহলে সুদের হার হলো 1/4%। এবার নিচে লেখো আমরা জানি I equal to PTR/100, বা I কত, I 60, নিচে 100, P কত, Pটা P, T কত 1, ঠিক আছে। না 1 মিনিট একটু ক্লিয়ারভাবে লিখি। তাহলে T1 আর হলো 1/4, তাই না। তাহলে P বের করবো, P কত হবে আমাদের, Pটাকে আগে লিখলাম, Pটা আগে, আর এই 3টাকে গুণ হয়ে যাবে, গুণ হয়ে কত হবে 6 আর 4 4 6 24, আর পিছনে 1 2 3টে শূন্য, উত্তর 24,000। তার মানে অমল বাবুর মূলধন ছিল, মূলধন কত টাকা ছিল, 24,000 টাকা, ঠিক আছে। চলো নেক্সট দেখো 3 নম্বর কি বলছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে সুদের হারটা বের করতে বলছে। দেখো সুদের হার, সুদের মানে 8টা বের করতে বলছে, এটা মাথায় রাখবা। কোনো টাকা 4 বছর, টিটা 4 বছর ধরে সুদ আসলের এত অংশ হবে, তাহলে আমাদের সুদ আসলে এত অংশ মানে এটা দিয়ে আমাদের ধরে নিতে হবে। দেখো দেখো IPTR কি বের করবো, আর বের করবো, টি 4 বছর, পি কত, পি আর আইটা ধরবো। দেখো সুদ আসলে, দেখো সামনে আছে সুদ আসল, তাহলে সুদ বলতে সামনেটা এটাকে আমরা সুদ ধরবো, আর আসল বলতে নিচেরটাকে আমরা আসল ধরবো। তা ধরার সময় আমরা কি বলছিলাম যে এক্স গুণ করে ধরতে হয়, তাহলে 8x টাকা, একটা এক্স 8কে গুণ করলাম, আর 25x টাকা, এটা ধরে নিবা 25x টাকা, এটা আমরা ধরে নেওয়া হলো, এটা ধরেই লিখে নিবা, ঠিক আছে। এবার নিচে আমরা জানি সূত্র লেখো I equal to PTR/100, বা I কত আছে দেখো 8x, P কত, P হলো 25x, তাই না। T কত, Tটা 4, আর 8টা আমরা বের করবো, বসে নিলাম। তাহলে কাটি করি, দেখো কি কি কাটবো, এক্সেস কাটবো, 25 দিয়ে 100কে কাটি, 4 25 100, তাই না। 4 দিয়ে 4কে কাটি, 4 4 কাটা, তাহলে উত্তর আমাদের কি আসলো, দেখো উত্তর আসলো R = 8, তাহলে সুদের হার 8%, এটা আমাদের উত্তর, ঠিক আছে। চলো পরের 4 নম্বর কি বলছে, বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছর সুদ আসলে এত অংশ। সেম আগের অঙ্কটার মতোই হবে, দেখো এখানেও তাই বলছে IPTR, ঠিক আছে। কি বার করতে বলছে, সুদের হার, দেখো এটাও সুদের হার বলছে, মানে 8টা বের করবো। 10 বছর, টিটা কত 10 বছর, টি এর জায়গায় 10 বছর লিখবো, 10 বছর। আর এইখানে একটা জিনিস দেখো, এখানে বলছে সুদ আসলের, দেখো এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, সুদ আসলের, তার মানে সুদ সামনে কি আছে, সুদ হলো আমাদের উপরেরটাকে ধরতে হবে, আর সুদ আসল মানে নিচেরটা, মানে আমাদের সুদ দেয় 2 টাকা, আর সুদ আসল মিলে দেয় 5 টাকা, তাহলে আসল হলো 3 টাকা, হ্যাঁ টোটাল সুদ দিচ্ছে 2 টাকা, আর 5 থেকে 2 বিয়োগ করলে কত 3 হয়, 3 হলো আমাদের পি, তাহলে এটা 2 ধরবো, এটা 3, 2x টাকা আর 3x টাকা, এটা ধরে নেব আমরা, ধরি, তাহলে
তাহলে সুদ যদি 2 টাকা হয় তাহলে সুদ আসল মিলে 5 টাকা হচ্ছে, তাহলে সুদ আসল হচ্ছে 3 টাকা, ওই জন্য আমরা 3x ধরলাম। ঠিক আছে, চলো আমরা জানি সুদ হলো I সমান পি টি আর বাই 100 বা I হলো 2x, পি হলো 3x, টি 10, আটটা বের করবো, নিচে 100 বা আমরা কাটি করি, হ্যাঁ 0 0 কাটলাম, এস কাটলাম, তাহলে কি বাকি থাকলো? বাকি বলতে এখানে 3r বাকি থাকলো, তাই না? আর এখানে 10 দুগুণে 20, এটা আমাদের বাকি থাকলো 3r = 20। তাহলে আর সমান কত হবে? 20/3, আর = 20/3। তোমরা ভাগটা করে নিবে নিজে, ঠিক আছে? 20/3, উত্তর 20/3। চলো পরের নম্বরে। দেখো কি বলছে, বার্ষিক 5% সরল সুদের হারে, মানে 8টা 5% বলছে, কত টাকার সুদ 1 টাকা, সুদ বলছে 1 টাকা, কারণ আইটা আমাদের 1 টাকা। মাসিক কথা লাগা আছে, মাসিক মানে 1 মাস, হ্যাঁ টিটা হলো 1 মাস, আর সুদের হার দেওয়া আছে কত টাকা, পিটা বের করতে বলছে। তাহলে লিখি আমরা আই পি টি আর কত 5%, টি কত 1 মাস, মাসকে বছর করবো 1/12 বছর, মাসকে বছর করতে হলে 12 দিয়ে ভাগ, কারণ 12 মাসে 1 বছর। পি কত, পিটা আমাদের বের করতে বলছে, আর আই হলো সুদ 1 টাকা, আমরা জানি I = পি টি আর বাই 100 বা আইটা 100, পিটা কত, পিটা টিটা 1/12, আরটা হলো 5, ঠিক আছে? বা এবার দেখো কাটিটা করে নিই, কাটি করবো কত দিয়ে, 5 দিয়ে 100 কাটলাম, 5 20 100 20, আর কাটি যাবে না তো, তাহলে বাকিটা গুণ করে দেবো। তাহলে উত্তর কী হবে, পিটা আগে লিখলাম, পি = 20 আর 12 গুণে 12 দুনি 24, 240, এটা হলো আমাদের উত্তর 240 টাকা। তাহলে কত টাকার উত্তর? 240 টাকার, সুদ মাসে হবে 1 টাকা। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নিবে এবং আমাদের পাশে থাকবে। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা দেখে নিবে, তাহলে আমাদের পরের যে চ্যাপ্টার, আমরা এর পরের চ্যাপ্টারে চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা করলে তোমাদের চক্রবৃদ্ধি সুদ করতে সুবিধা হবে, তার জন্য পুরো ভিডিওটা দেখে নিবা। তাহলে আমাদের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আমরা চক্রবৃদ্ধি সুদ 6-এর 1 চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। নমস্কার।